হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। কয়েকদিন ধরে আকাশটা অনেক মেঘলা, আজকেও আকাশটা অনেক খারাপ, দমকা হাওয়া বইছে, আকাশ অনেক মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো এই আবহাওয়ায় এই ওয়েদারে আজকে ভিডিও ধারণ করার একটাই কারণ আজকে অনেক দিন পর হাঁটাহাঁটি করার জন্য আমি এদিকে আসি, আমাদের পানের বরজের এখানে এসে আমি এই যে কুমড়ো, আমাদের যে কুমড়োর গাছ, মিষ্টি কুমড়োর গাছ, সেই মিষ্টি কুমড়োর গাছটা দেখানোর চেষ্টা করছি। আসলে মিষ্টি কুমড়োর গাছটা দেখানোর উদ্দেশ্য নয়, মিষ্টি কুমড়োতে বিশেষ এক ধরনের পোকার আক্রমণ আমাদের মিষ্টি কুমড়োগুলোকে বাড়িতে বাধা দিচ্ছে, যে কারণে আমরা একটা টেকনিক অবলম্বন করেছি। সেই টেকনিকটাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। আমরা এই যে মিষ্টি কুমড়োর সাথে এই যে পলিথিন বেঁধে দিয়েছিলাম মিষ্টি কুমড়োগুলোতে। এই পলিথিনটা বেঁধে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যখন মিষ্টি কুমড়োটা ছোট থাকবে তখন যেন মিষ্টি কুমড়োটাতে মাছি পোকা আঘাত হানতে না পারে। এবং মাছি পোকা কিন্তু এই ছোট মিষ্টি কুমড়োর বিশাল একটা শত্রু যদি বলা যায়। এই দেখুন এই তো পলিথিন দেওয়া হয়েছে, পলিথিনটা হালকা করে খুলে দেওয়া হয়েছে যাতে কুমড়ো গাছটা আস্তে আস্তে কুমড়োটা বড় হয়। বিভিন্ন ছোট ছোট জ্বালা বা কচি কুমড়োগুলোকে এই মাছি পোকা আঘাত হানে, সেগুলোকে নষ্ট করে দেয়। একটা মাছি পোকা আঘাত এনে এই কুমড়োটার কি অবস্থা করেছেন। এই দেখুন, এখনো পোকা এই জায়গায় পড়তেছে। মনে হয় না যে এই কুমড়োটা খাওয়া যাবে বা খাওয়ার উপযোগী এখনো আছে। তো এই মাছি পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত ছোট ছোট কুমড়ো বা জ্বালা কুমড়ো বা ছোট কুমড়োগুলোকে পলিথিন দিয়ে মোড়ানো হয়। এই পলিথিন দিয়ে মোড়ানোর ফলে মাছি পোকা আক্রমণ করতে পারে না, যার ফলে আমরা বেশ কয়েকটা কুমড়ো পেতে সক্ষম হয়েছি। যেহেতু আবহাওয়া খারাপ, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখানো সম্ভব হচ্ছে না, আমি যদি একটু এদিকে ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এই দেখুন, মোটামুটি বেশ ভালো কুমড়ো ধরেছে, মোটামুটি বেশ কয়েকটা জ্বালা আটকাইছে। এবং ওই যে ছোট ছোট কয়েকটা কুমড়ো আছে, আমরা পলিথিন নিয়ে এসে এগুলো বাঁধার চেষ্টা করব, যাতে পরবর্তী যে জ্বালাগুলো আসবে সেই জ্বালাগুলো আমরা খেতে পারি। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও করার উদ্দেশ্য, আপনাদেরকে দেখানোর জন্য যারা বাড়িতে বাগানে বাণিজ্যিকভাবে কিংবা খাবারের জন্য কুমড়ো গাছ লাগিয়েছেন। এই কুমড়ো গাছের মাছি পোকা নিধন করা বেশ অসাধ্য একটা ব্যাপার বললেই চলে। সেজন্য আপনারা কি করবেন, কুমড়োর গাছে ছোট ছোট যখন জালি আসবে কুমড়োতে, তখন পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখবেন। আর অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন, যাতে পলিথিনটা ভিতরে বায়ু চলাচল করতে পারে, এই জন্য কয়েকটি ছিদ্র করে দিবেন যাতে বায়ু চলাচল করতে পারে। একবার যদি আপনি বায়ু নিরোধক করে দেন তাহলে হবে কি, কুমড়োটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ।